हरे कृष्णा शुद्धि भक्तगण बृंदावन ब्लॉगर पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। তো আপনারা আজকে ব্রজমণ্ডলে অবস্থিত গোপেশ্বর মহাদেব দর্শন করবেন। প্রবেশ দুয়ারে আপনারা মহাকালেশ্বর মহাদেব দর্শন করছেন, তারপরে ভিতরে আপনারা গোপেশ্বর মহাদেবের অপরূপ রূপ দর্শন করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। হরি বল। বাবুল বাবু বলুন কি বলবেন, কোথায় এসেছেন? আমরা এখন বংশীবট মহারাশস্থলী বংশীবট অবস্থান করছি। এখানে অনেক বানর আছে, বানরের তার মধ্যে আমি একজন আছি। বাঁদরেই বানর থাকলেও আমাদের কাছে খুব ভালো লাগছে যে এগুলোর সাথে আমরা দুষ্টামি। এটি হচ্ছে সেই প্রাচীন বৃক্ষ ৫,৫০০ বছরের, যে বৃক্ষের নিচে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাজিয়েছিলেন। আর তার পাশে দেখুন, হরি বলে দিকে আসুন, এই যে চরণ পাদুকাটা দেখছেন, এই চরণ পাদুকাটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর। এখানে ব্রজমণ্ডলের মধ্যে গুরু মহারাজ কিছুদিন পূর্বে এসে এটি স্থাপন করে গেছিলেন। শুধু এটি বলে নয়, ব্রজমণ্ডলের বিভিন্ন স্থানে এই পাদুকা মহাপ্রভুর কী করেছেন, উনি স্থাপন করেছেন। এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অভিলাষ ছিল যে পুরো বিশ্বের মধ্যে যতগুলো তীর্থস্থান আছে সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ পাদপীঠ থাকবে। তো উনি যতটুকু করে গেছিলেন, বাকিগুলো আমাদের পরম পূজ্য জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের নির্দেশনায় সমস্ত তীর্থস্থানের মধ্যে করছে, উনি প্রতিষ্ঠা করে যাচ্ছেন। তো এই স্থানের মধ্যে আপনারা যে গোপেশ্বর মহাদেবটা দর্শন করেছিলেন, সে তখনটা, এটা ৫,৫০০ বছর সেই বংশীবটটি, বুঝলেন তো? এখানে নিচে কৃষ্ণ এখনও কোনো ভাগ্যবান জীব দেখিবার পায় না। অচিন্ত লীলা করে ঘোড়ার রায় কোনো ভাগ্যবান জীব দেখিবার পায়। তো আমরা তো চর্মচক্ষুর দ্বারাই দেখতে পাবো না, হ্যাঁ, আমাদের এই অনিত্য কানের দ্বারা আমরা শুনতে পারবো না, ঠিক আছে? এখানে এখনো কৃষ্ণ কি করছেন, বাঁশি বাজাচ্ছেন। আর এখানে দেখছেন চিত্রপটের মধ্যে, হরি বল, এখানে ভগবান শ্রীকৃষ্ণ আলাদা আলাদা গোপীদের সাথে একই কৃষ্ণ, সমস্ত গোপীরা মনে করছেন যে কৃষ্ণ আমার সাথেই আছেন, বুঝলেন তো? এইটা পুরো ব্রজমণ্ডলের মধ্যে যতগুলো আপনার কি হয়েছিল রাসলীলা স্থান আছে, তার মধ্যে সবচেয়ে বড় রাসলীলা স্থান হচ্ছে এই বংশীবট। আর আপনারা যে গোপেশ্বর মহাদেব দর্শন করেছিলেন, সেই গোপেশ্বর মহাদেব এখানে প্রকট হয়েছিলেন। আর আপনারা পরবর্তীতে গোপীনাথ যাবেন, গোবিন্দদেব দর্শন করেছিলেন, মদন মোহন গাড়ি করে আসার সময় করেছিলেন, পরবর্তীতে আপনারা করবেন। তো গোপীনাথ গোবিন্দদেব আর গোপীনাথ গোবিন্দদেব মদন মোহন, এই তিনটা হচ্ছে ব্রজমণ্ডলের সবচেয়ে পুরনো বিগ্রহের মধ্যে অন্যতম, সবচেয়ে প্রাচীন বিগ্রহের মধ্যে। তো তার মধ্যে গোপীনাথও এখানে প্রকট হয়েছে, গোপেশ্বরও এখানে প্রকট হয়েছে। যে বিগ্রহটা আপনারা গোপেশ্বরের এখন দর্শন করেছেন, সেই বিগ্রহটা কিন্তু এখানে প্রকট বিগ্রহটা নয়, ওটা তো ব্রজনাভ ভগবান শ্রীকৃষ্ণের। পুরো ব্রজমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভের প্রতিষ্ঠিত 4টি বিশেষ মহাদেব আছে। বৃন্দাবনে গোপেশ্বর, মথুরায় ভূতেশ্বর, গোবর্ধনে চাকলেশ্বর, কাম্যবনে কামেশ্বর। তো আপনারা যেই শিব বিগ্রহটা দর্শন করছেন, সেটি ব্রজনাভের প্রতিষ্ঠিত শিব বিগ্রহ ছিল। এই স্থানে গোপেশ্বর মহাদেব প্রকট হয়েছিলেন, সেটি তো সরাসরি প্রকট হয়েছিলেন, কিন্তু বর্তমানে আপনারা যেটা দর্শন করে এসেছেন কিছুক্ষণ পূর্বে, সেটি ব্রজনাভের প্রতিষ্ঠিত শিব। দর্শন করুন, কৃপা লাভ করুন। তারপর আমরা এখন গোপীনাথ মন্দিরে এসেছি। এটি হচ্ছে বৃন্দাবনে অবস্থিত গোপীনাথ মন্দির। আপনারা জয়পুরও যাবেন, তো সেখানে পুনঃপ্রতিষ্ঠিত নতুন গোপীনাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপীনাথ কি জয়। আচ্ছা আচ্ছা।